Assalamu alaikum, welcome to my YouTube channel. চলে এলাম নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের ভিডিও অতিথি হতে যাচ্ছে, সেটি আপনারা বক্স থেকে মোটামুটি ধারণা করতে পারছেন। হ্যাঁ বন্ধুরা, এটি হচ্ছে iPhone 12 Pro Max। আমরা আজকের এই ভিডিওতে এই ফোনটি আনবক্সিং করব, এটি নিয়ে ছোট কিছু কথা বলবো। সো আর দেরি না করে আমরা আমার ভিডিওটি শুরু করব। আপনারা আপনাদের দায়িত্বটি পালন করে নেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং ভিডিওটি লাইক করে দেবেন। ছোট ইন্ট্রো লাগাও। Okay guys, let's start the unboxing. যদি বক্সে দুটো কথা বলার কথা ছিল, আই থিঙ্ক অ্যাপেলের মানে এই ডিভাইসগুলোতে এসে ডিভাইসের বক্সটি প্রচুর পরিমাণে ডায়েট অথবা জিম করার ফলে এগুলো এত স্লিম হয়ে গেছে। ওকে, বক্সের প্রথমটি খোলার পরে আমরা পেয়ে যাই আমাদের কাঙ্ক্ষিত ডিভাইস। দিস ইজ আওয়ার ডিভাইস। এটা আমরা যদি পাশে রাখি, দেন ছোট করে একটা ইউজার ম্যানুয়াল, এখানে পেপারস অ্যান্ড অ্যাপেল স্টিকার্স, আর জাস্ট একটি চার্জার কেবল যেটি ইউএসবি টাইপ সি টু লাইটিং পোর্ট। আর এটাই মেবি অ্যাপেলের ফার্স্ট টাইম তারা চার্জার প্রোভাইড করতেছে না, ইভেন চার্জিং কেবলের মধ্যে ইউএসবি টাইপ সি পোর্টকে ইনক্লুড করছে। তো আমরা এই বক্স এবং বক্স কন্টেন্টটিকে একটু সাইড করে রেখে আমরা আমাদের মূল ডিভাইসটিতে ফিরে আসি। Where is our device? Look at this guys. তাদের সেই আইফোন 5 এর যেই গেট আপ অথবা যে বিল্ড স্টাইল, জাস্ট লাইক দিস। এটা নিয়ে বাকি বেশি কিছু বলার নেই, এটা অলওয়েজ বেস্ট। চলেন আমরা এটা বুট করতে করতে বাকি কথাগুলো বলি। হ্যাঁ, আমাদের কাঙ্ক্ষিত ডিভাইসটি অন হয়ে গেল। সো বন্ধুরা, আমাদের ডিভাইসটি বুট হওয়ার পর আমরা যদি ডিসপ্লে সেগমেন্ট নিয়ে কিছু কথা বলি, এর ডিসপ্লের প্রথমে যেটি চোখে পড়বে সেটি হচ্ছে বিশাল আকারের একটা ডিসপ্লে, হুইচ ইজ 6.7 ইঞ্চ। সো বন্ধুরা, আপনারা বুঝতে পারতেছেন অ্যাপেলের ডিভাইসের মধ্যে 6.7 ইঞ্চের ডিসপ্লে, এটা অনেক বেশি। এর পরবর্তীতে আমরা যদি এর রেজুলেশন নিয়ে কথা বলি, এটি হচ্ছে কোয়াড এইচডি প্লাস। দ্যাট মিনস এরা ফুল এইচডি প্লাস থেকে অথবা অন্যান্য যেই রেজুলেশন থেকে ওরা আর আপগ্রেড করে কোয়াড এইচডি প্লাসের চলে আসছে, যেটির ডিসপ্লে নিডস হচ্ছে আপনাদের 458 পিপিআই, যা আপনাকে রোদের আলোতে ইভেন সবখানে ভালো একটি ভিজুয়াল দিবে। হ্যাঁ, ভালো একটি ভিউ দিবে। এবং আমরা যদি এর ডিসপ্লের কোয়ালিটি নিয়ে কথা বলি, ডিসপ্লেটি হচ্ছে সুপার রেটিনা এক্সডিআর ওলেড ডিসপ্লে। মানে এত বড় নাম আমার পড়তে দাঁত ভেঙে যাচ্ছিল। ওকে, দেন আমরা যদি এর প্রসেসর সেগমেন্ট নিয়ে কথা বলি, অ্যাপেল ফার্স্ট এভার ইন দ্য ওয়ার্ল্ড তারা একটি চিপ ইউজ করছে, হুইচ ইজ 5 ন্যানোমিটার আর্কিটেক্ট বিল্ড, যা হচ্ছে A14 বায়োনিক চিপ। হ্যাঁ বন্ধুরা, অ্যাপেলের A14 বায়োনিক চিপ, যেটি 5 ন্যানোমিটার আর্কিটেক্ট বিল্ড। সো ওদের দাবি এই চিপের দ্বারা আপনি ওয়ার্ল্ডের যে কোনো কাজ খুবই দ্রুততার সাথে করতে পারেন। আর অ্যাপেল মানি স্পিড, এটা আমরা সবাই জানি। আর এটিতে র্যাম হিসেবে আমরা পেয়ে যাব 6GB। আর অ্যাপেলের 6GB মানে আদার্স ডিভাইসের এটা বলার কোনো ভাল্য থাকে না। অ্যান্ড আমরা যদি ক্যামেরা সেগমেন্টের কথা বলি, ক্যামেরা সেগমেন্টে তাদের সেই পুরনো ট্রিপল ক্যাম সেট আপ, হুইচ ইজ 12 মেগাপিক্সেল 12 মেগাপিক্সেল 12 মেগাপিক্সেল। অ্যান্ড এখানে একটি আমরা নতুন করে জিনিস পেয়ে যাবো। এখানে যে জিনিসটি ইউজ করছে সেটা হচ্ছে সুপার স্টেডি ভিডিওর জন্য, ভিডিওতে যাতে কোনো ধরনের কোনো নয়েজ, বিশেষ করে নয়েজ ক্যান্সেলেশনের জন্য এই জিনিসটা তারা স্পেশালি ইউজ করছে। অ্যান্ড আমরা যদি এর বাকিগুলো নিয়ে কথা বলি, যেমন এর ফ্রন্টেও ঠিক আগের 8 মেগাপিক্সেল চেঞ্জ করে এখন 12 মেগাপিক্সেল আপগ্রেড হয়েছে। অ্যান্ড এটির ভ্যারিয়েন্ট আমরা পেয়ে যাব 6GB with 128GB, 6GB with 256GB, and 6GB with 512GB, and 6GB with 1TB। হ্যাঁ বন্ধুরা, অ্যাপেল এই ফোনটিতে 1TB পর্যন্ত স্টোরেজ প্রোভাইড করতেছে। আর এটির কালার ভ্যারিয়েন্টে আমরা পেয়ে যাব গোল্ড, প্যাসিফিক ব্লু অ্যান্ড মিডনাইট গ্রিন। তিনটা কালারে তারা এই ফোনটি লঞ্চ করছে। তার মধ্যে এই গোল্ডেন কালারটি বেস্ট আমার মতে।
অ্যান্ড আমরা বন্ধুরা এটির যদি ফ্রেম নিয়ে কথা বলি অথবা আর যে প্রোটেক্টর গ্লাস সেটা নিয়ে কথা বলি, এটাতে আমরা পেয়ে যাবো গরিলা গ্লাস। বাট এটা কোন রেজুলেশন মানে কোন জেনারেশন 6 অথবা 5 এটা কোনো তাদের ওয়েবসাইটে উল্লেখ করা নেই। আর এটি যে ফ্রেম সেটি হচ্ছে সম্পূর্ণ অ্যালুমিনিয়াম ফ্রেমের। অ্যান্ড বাকি যে ব্যাক শেল্ডের গ্লাস সেটি আমরা পেয়ে যাবো একটি ম্যাট গ্লাস, হ্যাঁ, যার জন্য এটি দেখতে খুবই সুন্দর। আর তাছাড়া আমরা যদি এই ফোনের আরেকটা ভালো দিক নিয়ে কথা বলি সেটা হচ্ছে এটি 6 মিলিমিটার পানিতে 30 মিনিট পর্যন্ত সার্ভাইভ করতে পারবে। দ্যাট মিন্স এটি IP68 সার্টিফাইডেড, এটি তাদের ওয়েবসাইট থেকে এবং তারা নিজেরাও এটি করে দিয়েছে। আর এটির আমরা যদি স্পিকার সেগমেন্ট নিয়ে কথা বলে, এটি হচ্ছে আপনাদের স্টেরিও স্পিকার, হুইচ মিনস আপনাদের উপরের স্পিকার এবং নিচের স্পিকার যখন আমরা প্লে করবো দুটো একই সাথে একটা ভালো সাউন্ড কোয়ালিটি দিবে। আমরা যদি একটু টেস্ট করি সাউন্ড কোয়ালিটিটা লাইক এরকম, খুবই 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 অসাধারণ একটি সাউন্ড, কারণ এটা স্টেরিও হওয়ার ক্ষেত্রে খুবই লাউড এবং খুবই মধুর্য। অ্যান্ড আগের সেই ট্রুটন আদার্স যে সাবজেক্টগুলো থাকতেছে সেই সবগুলো থাকতেছে। সো ভিডিও সামনে বাড়িয়ে লাভ নেই, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টে হোম, স্টে সেফ। আল্লাহ হাফেজ।